ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা থাম্বনেল ক্যাপশনে দেখেছেন যে এমন একটি নামাজ রয়েছে যে নামাজ যদি আপনি একবার পড়েন, এই সময় মতো টাইম মতো যদি আপনি ওই নামাজ একবার পড়তে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ওই নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা ওই নামাজ একদম প্র্যাকটিক্যালি শিখে নেব। তো ওই নামাজটি হলো ইশরাক নামাজ। নামাজটি হলো ইশরাক নামাজ। তো ইশরাক নামাজ কিভাবে পড়তে হয়, কোন সূরা দিয়ে করতে হয়, নিয়ত কিভাবে করতে হয় এবং মুনাজাত কিভাবে করতে হয়, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সহজভাবে শিখিয়ে দেব। এবং তার সাথে এটাও শিখিয়ে দেব যে ইশরাক নামাজের সময় কখন, কোন সময় ইশরাক নামাজ পড়তে হয়। তো আসুন সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে ভিডিও শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখতেছেন, ওইরকম হয়ে ভিডিও দেখতেছেন, তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আসুন, সর্বপ্রথম কথা হলো এই নামাজ কখন পড়তে হয়, ইশরাক নামাজের সময় কখন। দেখুন প্রিয় ভাইয়েরা, ইশরাক নামাজের সময় হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো এবং জামাতের সাথে ফজরের নামাজ পড়ে নামাজের জায়গায় বসে সে জিকির আজকার করে, তসবিহ তাহলিল করে, তো আল্লাহকে স্মরণ করে, সে এক বসা অবস্থায় যদি সে কী করে, সূর্য উদয় পর্যন্ত, অর্থাৎ যে সময় সূর্য পরিপূর্ণভাবে সূর্য উদিত হবে সেই সময় যদি এই 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত করে যদি 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 হজের সওয়াব দান করে দেবেন। তো এখন প্রশ্ন হলো, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইশরাক নামাজ কখন পড়তে হয়। ফজরের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজের পরে আপনি তসবিহ তাহলিলের মধ্যে মশগুল থেকে যখন সূর্য একদম পরিপূর্ণভাবে উদিত হবে সেই সময় আপনি ওই জায়নামাজের মধ্যে ওই নামাজের জায়গাতে বসে 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 1 হজ সোয়াবের সোয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো ইশরাক নামাজ নিয়ত কিভাবে করতে হয়। দেখুন বুখারী শরীফের একটি হাদিস, প্রায় ভিডিওতেই আমি বলে দিই, ইন্নামাল আমালু বিন্নিয়ত, যে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন, নিয়ত জরুরি, নিয়ত লাগবেই। এবং প্রতিটি ইবাদতের ক্ষেত্রে নিয়তই হলো সর্বপ্রথম। তো সেই ক্ষেত্রে নিয়ত হলো আপনি মনের মধ্যে ওইটা নেবেন যে আমি ইশরাকের কী করছি, আমি এই সূর্য উদয় হওয়ার পরে আমি এই ইশরাকের নামাজ পড়ছি, 2 রাকাত করে ইশরাক নফল নামাজ পড়ছি। ওইটা আপনি যদি মনের মধ্যে নিয়ে আল্লাহু আকবার বলে আপনি যদি নিয়ত করেন, আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি আশা করি আপনারা নিয়তের বিষয়টি বুঝতে পেরেছেন। এখন কথা হলো ওই নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয়। দেখুন ওই নামাজের যে পার্টিকুলার আলাদাভাবে কোনো সূরা রয়েছে এমন কথা নয়, আপনি যে কোনো নর্মাল নামাজ আমরা যেইভাবে পড়ি অনুরূপভাবেই আপনি নামাজ পড়তে পারেন যে কোনো সূরা দিয়ে। অর্থাৎ প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়লেন এবং সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলিয়ে নিলেন। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে আপনি যে কোনো স্বাভাবিক একটা সূরা মিলিয়ে নিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। তারপর আপনি 2 রাকাত নামাজ পড়ে আরও 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে আপনি কিছু দুরূদ শরীফ পড়ে, নবীজির উপর দুরূদ পড়ে, জিকির আজকার করে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তা আপনাকে দিয়ে দেবে। আপনি তওবা করবেন গুনাহ থেকে এবং আপনার যা ইচ্ছা রয়েছে, যা ইরাদা রয়েছে, যা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি সব কিছু কী করতে পারেন, দোয়ার মধ্যে বলতে পারেন। তো আমি আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এই নামাজ কীভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, বিস্তারিত আজকে ভিডিওতে আপনাদেরকে আলোচনা করা হয়েছে ছোট্ট ভিডিওতে। তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওইরকম ইসলামিক আমলের ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলের সাথে দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।